কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের চতুর্থ শ্রেণী বাংলা বইয়ের বাঘ ও শিয়ালে ছানা এই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে আমরা কিন্তু কবির নামটা একটু খেয়াল রাখবো। লেখকের নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। প্রথমে আমরা কিন্তু আজকের পাঠের শিক্ষণফলগুলা জেনে নিব, লার্নিং আউটকামসগুলো কী কী। প্রথমেই তুমি আমাদের পার্টটা শেষ করার পরে তুমি শুদ্ধ রিডিং পার্টটা পড়তে পারবে। তোমার রিডিং পড়ার ক্যাপাবিলিটি বলো বা একটু হয়তো বা শুদ্ধ হবে, তোমার উচ্চারণগুলো করতে পারবে, নতুন শব্দের অর্থ বুঝতে পারবে, যেটা আমরা হয়তো বা এখনও প্রচলিত না, তোমার কাছে ফ্যামিলিয়ার না, ওইগুলো তুমি নিজের রেগুলার লাইফে ওই শব্দগুলো ব্যবহার করতে পারবে এবং উপস্থিত বুদ্ধির গুরুত্ব দেখতে পারবা যে শিয়াল তার মধ্যে যে উপস্থিত বুদ্ধিটা আছে এটা প্রয়োগ করার মাধ্যমে একটা কঠিন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করে। সো চলো দেরি না করে আজকের পাঠটা শুরু করা যাক। এবং গল্পটা কিন্তু খুবই মজার, হয়তো একটু বড়, বাট আশা করি তোমাদের গল্পটা খুবই ভালো লাগবে। আমরা কিন্তু এখানে ছোট একটা পিকচারও সাইডে অ্যাড করে দিব, যাতে তোমাদের বোঝাটা আরও একটু সুবিধা হয়। গল্পটা শুরু হয়েছে এরকম যে এক শিয়াল আর এক শিয়ালিনী ছিল। তাদের ছিল 3টি ছানা, কিন্তু থাকার জন্য জায়গা ছিল না। তারা ভাবলো, ছানাগুলোকে এখন কোথায় রাখি? একটা গর্ত, না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলো, কিন্তু গর্তের চারিদিকে দেখলো খালি পায়ের বাঘের ছাপ। তাই দেখে শিয়ালিনী বলল, ওগো, এটা তো বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবো? শিয়াল বলল, এত খুঁজেও একটা গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়ালিনী বলল, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বলল, তুমি খুব করে ছানাগুলোকে একটা চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে, আর আমি জিজ্ঞাসা করব ওরা কাঁদছে কেন, তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। তাহলে দেখো, এইখানে কিন্তু যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এখানে একজন শিয়াল এবং একজন শিয়ালিনী আছে এবং তাদের 3টা বাচ্চা আছে। তাদের জন্য কিন্তু একটা গুহা খুঁজে পাওয়ার পরে তার আশেপাশে কি বাঘের পায়ের ছাপ দেখতে পারে। তার মানে এখানে কিন্তু বাঘ আসে মাঝে মাঝে। হ্যাঁ, তো এর পরবর্তীতে আসলে এর ভিতরে যে থাকবে তাহলে তো বাঘটা আক্রমণ করতে পারে। এখন তারা একটা বুদ্ধি বের করলো, কেমন যে শিয়াল যখন দেখবে তারা বাঘ আসতেছে, তখন শিয়াল কি করবে, চিমটি কাটবে ছোট বাচ্চাদের, কিন্তু তারা তখন চেঁচাবে। তো তখন শিয়াল জিজ্ঞাসা করবে যে ওরা কাঁদছে কেন, তখন শিয়ালিনী কি বলবে যে ওরা বাঘ খেতে চায়। এই কথাটা শুনে যে বাঘ খেতে চায়, তাহলে কি বাঘ মনে করবে যে আমার থেকে অনেক বড় প্রাণী বা আমার থেকে অনেক হিংস্র প্রাণী যে আমাকে খেতে চায়, তার মানে তারা কিন্তু ভয়ে পালিয়ে যাবে। তো এমন একটা বুদ্ধি ফোন দিয়ে আটলো তারা। এর পরবর্তীতে দেখো, তা শিয়ালিনী শুনে বলল, বুঝেছি, আচ্ছা বেশ, বলেই খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকলো। তখন থেকেই তারা সেই গর্তের ভিতরে থাকে। এমনি করে কিছু দিন যায়। শেষে একদিন তারা দেখলো ওই বাঘ আসছে। অমনি শিয়ালিনী তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো। তখন ছানাগুলো চেঁচাতে শুরু করলো। শিয়াল তখন খুব বিশ্রী আর খুব মোটা আর বিশ্রী গলায় সুর করে জিজ্ঞাসা করলো, খোকারা কাঁদছে কেন? শিয়ালিনী তেমনি বিশ্লেষণে বলল, ওরা বাঘ খেতে চায় তাই কাঁদছে। তাহলে এই যে দেখো, বাঘ যখন শুনলো যে ওরা বাঘ খেতে চায়, তাহলে বাঘ কিন্তু ভয় পেয়ে গেল, তাই না? এই যে দেখো ওরা আসছে, তখন খোকারা কাঁদছে কেন? বললো যে ওরা বাঘ খেতে চায় তাই কাঁদছে। এখন এর পরবর্তীতে চলো দেখো আমরা ঝপাং আর ভতাং দিয়ে ফাঁকি। ঝপাং এবং ভতাং বলতে বলতে আসলে কোনো শব্দ নাই, কিন্তু তারা এই কথাগুলোর মাধ্যমে বাঘকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। বাঘ তার গর্তের দিকে আসছিল, এমন সময় ওরা বাঘ খেতে যায় শুনে বাঘটা দাঁড়িয়ে গেল। সে ভাবলো, ওরে বাবা, আমার গর্তের ভিতরে না জানি কি ঢুকে আছে, নিশ্চয়ই ভয়ানক রাক্ষস হবে, নইলে কি আর ওদের খোকারা বাঘ খেতে চায়? তখনই শিয়াল বলল, আর বাঘ কোথায় পাবো, যা ছিল সবই এনে ওদের খাইয়েছি। তাতে শিয়ালিনী বলল, তবে তা বললে কি হবে, যেমন করে হোক একটা ধরে আনো, নইলে খোকারা থামছে না। বলে সেই ছানাগুলোকে আরও বেশি চিমটি কাটতে লাগলো।
তাহলে চিমটি কাটলে কি হবে, আরও জোরে জোরে চেঁচামেচি করবে। তাই শিয়াল বলল, আচ্ছা রসো রসো, মানে অপেক্ষা করো, অপেক্ষা করো, ওই বাঘ আসছে, ওই যে বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এক্ষুনি ভতাং করছি। তাহলে এই যে কথাগুলো শুনে আমার ঝপাংটা দাও, এক্ষুনি ভতাং শুনছে, এটা শুনে কিন্তু বাঘ ভয় পেয়ে গেল। এর পরবর্তী দেখো কি হয়েছে। ঝপাং বলে কিছুই নেই, ভতাং বলেও কিছু নেই। আমি তোমাকে যেটা বললাম সবই কিন্তু শিয়ালের বুদ্ধি বা শিয়ালের ফাঁকি। বাঘ কিন্তু খুব সেই ঝপাং এবং ভতাং কথা শুনে প্রাণ উড়ে গেল। ভাবলো, মা গো, এই বেলায় পালাই, নইলে না জানি কি দিয়ে কি করবে এসে। বলে সে সেখান থেকে একটু দাঁড়ালো না। শিয়াল চেয়ে দেখলো সে লাফিয়ে লাফিয়ে ঝোপ জঙ্গল ডিঙিয়ে ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ালিনী লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, আপদ কেটে গেছে। বাঘ তখনই এমনি ছুটে পালাচ্ছে যে তেমন আর কখনোই ছুটে নাই। একটা বানর গাছের উপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবলো, তাই তো, বাঘ এমন করে ছুটছে, এ তো সহজ কথা নয়, নিশ্চয়ই ভয়ানক কিছু হয়েছে। এইভাবে বাঘকে জিজ্ঞাসা করলো, বাঘ ভাই, কি হয়েছে, তুমি অমন করে ছুটে পালাচ্ছ? তাহলে এই যে ঝপাং বা ভতাং শুনে তাহলে কি হলো, সে বাঘ কিন্তু ভয় পেয়ে গেল। এখন এই যে ভয় পেয়ে গেল, এমন এক সময় বাঘ ছুটে পালাচ্ছে যখন, তখন এই যে বানরটাই কিন্তু উপর থেকে দেখলো যে বাঘ ছুটে পালাচ্ছে। বাঘ তো আসলে বনের সব থেকে হিংস্র প্রাণী। ও ছুটে পালাচ্ছে মানে কার কাছ থেকে ছুটে পালাচ্ছে? দেখো, বাঘ ভাই কি হয়েছে, তুমি অমন করে ছুটে পালাচ্ছ? মা গো, এই বেলায় পালাই। তাহলে বাঘ কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। এরপর দেখো, বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, সাধে কি পালাচ্ছি, নইলে এক্ষুনি আমার ধরে খেত। বানর বলল, তোমাকে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি না, ও কথা আমার বিশ্বাস হচ্ছে না। বাঘ বলল, সেখানে থাকতে বাপু, তবে দেখতাম, দূর থেকে অমন করে সবাই বলতে পারে। বানর বলল, আমি যদি সেখানে থাকতাম তবে তোমাকে বুঝিয়ে দিতাম সেখানে কিছু নেই, তুমি বোকা, তাই মিছি অত ভয় পাচ্ছ। এই কথায় বাঘ ভারী রাগ করলো। সে বলল, বটে আমি বোকা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি, চলো একবার সেখানে যাই। বানর বলল, যাবো বই কি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। তাহলে বাঘ বলল যে, আমি কি সাদে ভয় পাচ্ছি, তুমি গেলে বুঝতে পারবা যে এখানে আসলেই একটা ভয়ানক প্রাণী আছে কি নাই। তো এবার কিন্তু বানর যেতে চাইলো। বানর বলল, চলো সই মানে কিন্তু বন্ধু, আমার পিঠে চড়েও চলো। এই বলে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে ফেলে চললো। তাহলে বানর এবং বাঘ কিন্তু আবারও গর্তের দিকে যেতে চাইলো। এবার দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি বানরের মানে বাঘের পিঠে বানর যাচ্ছে অলবে আমাদের গর্তের দিকে, শিয়ালের গর্তের দিকে। শিয়াল আর শিয়ালিনী ছবে ছানাদের শান্ত করে একটু বসেছে। ওর অমনি বানরের পিঠে বাঘ আবার আসছে। তখনই শিয়ালিনী তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটে কাটতে লাগলো। তাহলে কিন্তু আবার কি করবে, ছানাগুলো ভূতের মতো চেঁচাতে শুরু করবে। তখন শিয়াল আবার সেই রকম শুরু করে বলল, আরে থামো, অত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালিনী বলল, আমি বলছি যতক্ষণ না পর্যন্ত একটা বাঘ এনে খেতে দিবে ততক্ষণ পর্যন্ত এরা থামবে না। শিয়াল বলল, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, ওরা এক্ষুনি বাঘ নিয়ে চলে আসবে, তোমরা থামো। এরপর একটু চুপ করেই সে বলল, ওই তোদের বাদর মামা একটা বাঘ ধরে এনেছে, আর কাঁদিস না, শিগগিরই ঝপাংটাতে ভতাং করছি। তাহলে দেখো, তাহলে শিয়াল বলছে যে বানর মামার তাদেরকে বাঘটা ধরে আনছে, এরকম একটা পরিস্থিতি বুঝতে পারছে। এমন সময় কিন্তু বাঘ ভয় পেয়ে গেল যে, না, আমি তো আসলে একটা ফোন দিতে পড়ে গেলাম, আমাকে আবার ধরে নিয়ে আসছে খাওয়াবে বলে। তাহলে এই যে বানরে এতক্ষণ যে সাহসটা ছিল, কিন্তু ঝপাং আর ভতাঙের কথা শুনে সে বসে থাকতে পারলো না, সে এক লাফে গাছে উঠে গেল। কে তাহলে গাছে উঠে গেল? বানর। দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল বাঘ, আর বাঘও ছুটে পালাচ্ছে। এরপর থেকে শিয়ালদের আর কোনো কষ্ট হয় নাই। তাহলে শিয়াল কিন্তু সেখানে সুখে শান্তিতে বসবাস করতে পারলো।
তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিয়ালের উপস্থিত বুদ্ধির কারণে কিন্তু শিয়াল সেখানে মানে যেই গর্ত ছিল এখানে গর্তে থাকতে পেরেছে। চলো এবার আমাদের গল্প থেকে কিছু শব্দের অর্থ জেনে নেই। এক্ষুনি শব্দের অর্থ কি? এক্ষুনি। জানোয়ার শব্দের অর্থ কি? জন্তু অথবা প্রাণী। ঢের শব্দের অর্থ অনেক। থমকে দাঁড়ানো শব্দের অর্থ ভয়ে বা অবাক হয়ে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া। থমকে দাঁড়ানো শব্দের অর্থ কি তাহলে? ভয়ে বা অবাক হয়ে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া। প্রাণ উড়ে যাওয়া মানে ভীষণ ভয় পাওয়া যাওয়া। বিশ্রী গলা মানে কি? বাজে বা কর্কশ কণ্ঠ। বাজে কণ্ঠস্বর বা কর্কশ কণ্ঠস্বর। কণ্ঠস্বর বানটা একটু দেখো। ক মূর্ধন্যয় ঠ দন্তস্বয় ব র, কণ্ঠস্বর। রোষ মানে কি? অপেক্ষা করো, ধৈর্য ধরো। তো তোমাদের বইয়ের কিছু অনুশীলনী প্রশ্ন উত্তর আছে যেটা আমরা এখন সমাধান করব। প্রথম প্রশ্ন দেওয়া আছে, কোন দুটি শব্দ শুনে বাঘ ভয় পেয়ে গেল? শিয়ালের মুখে ঝপাং আর ভতাং শব্দটা শুনে ভয় পেয়ে গেল। আশা করি যে গল্পটা ভালো করে শুনেছো, ভালো করে দেখেছো, তোমরা কিন্তু নিজে বলতে পারবে যে ঝপাং আর ভতাং কিন্তু কোনো কিছুই না, আসলে একটা বাঘকে ফাঁকি দেওয়ার জন্য দুইটা শব্দ, যেটা বাঘ শুনে ভয় পেয়ে গিয়েছিল। শিয়ালিনী গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেল কেন? গর্তের আশেপাশে কি? বাঘের পায়ের ছাপ দেখে শিয়ালিনী বুঝতে পেরেছিল এটি বাঘের গর্ত, বাঘ ফিরে এসে তাদের খেয়ে ফেলতে পারবে, এই জন্য কিন্তু ছানাগুলোকে রাখতে ভয় পেল। বাঘকে দৌড়াতে দেখে বানর কি বলল? বাঘকে অমনভাবে ছুটে পালাতে দেখে বানর অবাক হয়ে বলল, বাঘ ভাই কি হয়েছে? তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ। তাহলে এই যে দেখো আমাদের এই মানে যেহেতু বানর বলল, তো বানরের যে উক্তিটা এটা কিন্তু আমাদের উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখতে হবে, এবং এইখানে যেমনভাবে দেওয়া আছে বাঘ ভাই কমা বাঘ ভাই কি হয়েছে জিজ্ঞাসাবোধক চিহ্ন, তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ, একদম যেমন আছে তেমনই দিতে হবে। কারণ উদ্বৃত্ত চিহ্নের ভিতরে একজন কারো বাক্য দেওয়া থাকে এবং যে বাক্যটা উনি যেভাবে বলেছে সেইভাবে কিন্তু আমাদের বলতে হয়। এর পরবর্তীতে প্রশ্ন 4 দেখো, বাঘ এবং বানরের মধ্যে কে বেশি ভয় পেল, কিভাবে তুমি বুঝলে? বাঘ এবং বানরের মধ্যে কিন্তু বাঘ বেশি ভয় পেল, কারণ শিয়ালের কথা শুনে বাঘ ভেবেছিল বানর তাকে ফাঁকি দিয়ে রাক্ষসের খাবার বানাতে পিঠে করে নিয়ে আসছে। তাহলে ওই যে বলেছিল না যে আমি মামাকে পাঠিয়েছি, মামা তোমার জন্য ওই যে দেখো বাঘ নিয়ে আসছে। তো যখন এই কথা শুনলো বাঘ, তাহলে বাঘ তো নিজেও ভয় পেয়ে গেল যে না, আমি আসলে একটা ফন্দির ভিতরে পড়েছি, ও আমাকে আসলে ওদের খাদ্য হিসেবে নিয়ে যাচ্ছে। তাহলে তখন বাঘ পিঠ থেকে বানর থাকা অবস্থাতেই এক ছুটে পালিয়ে যায়। শিয়ালের বুদ্ধি বেশি গল্প থেকে কীভাবে বোঝা যায়? শিয়াল কোনো প্রকার শক্তি প্রয়োগ না করে কেবল উপস্থিত বুদ্ধি খাটিয়ে বাঘকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। সে বানরে চক্রান্ত সাজিয়ে নিজেকে এবং নিজের ছানাদের প্রাণ রক্ষা করে। এ থেকেই কিন্তু বোঝা শিয়ালের বুদ্ধি বেশি। তাহলে এখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বা শেখার বিষয় যে আমাদের একটা বিষয়ে কিন্তু উপস্থিত বুদ্ধি থাকতে হবে। যে একটা সমস্যা হলে সমস্যার সমাধান করার জন্য বুদ্ধি খাটিয়ে কীভাবে সমস্যাটা সমাধান করা যায়, মোকাবেলা করা যায়, ভয় পেয়ে কিন্তু চলে আসা যাবে না। দেখো এখান থেকে যদি বাঘ এবং ছানারা যদি চলে আসতো বা এখানে যদি না থাকতো, তাহলে কিন্তু দিন শেষে বাইরে হাঁটাহাঁটি করলেও কিন্তু তাদের বাঘের হাতে পড়ার একটা সম্ভাবনা ছিল, তাই না? তো এর পরবর্তীতে তোমাদের আজকের পাঠের কিছু কুইজ আছে, যেটা মূল্যায়ন পাঠ আমরা রাখি, যাতে তুমি যদি আমাদের গল্পটা বা আমাদের যেই গল্পটা আছে এটা ভালোভাবে বুঝে থাকো, তাহলে এই উত্তরগুলো বলতে পারবে। তো প্রথম প্রশ্ন কি? শিয়ালের কোন গুণের কারণে তার পরিবার বাঘ হাত থেকে বেঁচে গেল? তাহলে উপস্থিত বুদ্ধিমাত্রার কারণে। ঝপাং এবং ভতাং শব্দটা আসলে কি? এটা কিন্তু বাঘকে ভয় দেখানোর জন্য শিয়ালের সম্পূর্ণ কাল্পনিক ফাঁকি বা কাল্পনিক শব্দ দুইটা। বাঘ কেন বানরকে নিয়ে আবার গর্তের দিকে আসছিল? বানর তাকে সাহস দিয়ে বলেছিল সেখানে অত ভয় পাওয়ার কিছু নেই, এই জন্য কিন্তু আবার দেখার জন্য যে আসলে কি সেখানে, এই জন্য কিন্তু বাঘ আবার বানরকে নিয়ে আসছিল। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের ক্লাসটা করে কেমন লেগেছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাদের জানাতে পারো। আর আজকে তোমাদের বাড়ির কাজ দেখতে পাচ্ছি, গল্পটি ভালো করে রিডিং করবে বাসায়, স্লাইড থেকে সহজ প্রশ্ন উত্তরগুলো খাতায় একবার সুন্দর লিখে রাখবে, যাতে পরীক্ষার আগে রিভাইজ দাও তোমার জন্য সুবিধা হয়।
এর পরবর্তীতে আরও একটা ক্লাসে তোমার সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।